নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো পালং শাকের শীষ ভাজা রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পালং শাকের শীষ ভাজা রেসিপিটি বানানোর জন্য পালং শাকের শীষগুলোকে আমি বেছে নিয়েছি। এবার আমি এই পালং শাকের শীষগুলোকে কেটে ধুয়ে নেব। এই পর্যায়ে পালং শাকের শীষটা আমি কিন্তু কেটে ধুয়ে নিয়েছি। আর পালং শাকের শীষ রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এবার কয়েকটা বড়ি ভেজে নেব। এই পর্যায়ে বড়িগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এই পর্যায়ে ওই গরম তেলে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব আর দিয়ে দেব 5 ফোড়ন। কয়েকটা আলুকে আমি এইভাবে ছোট ছোট চৌকো করে কেটে রেখেছিলাম। আর দেখুন, এই ছোট ছোট চৌকো করে কিন্তু আমি কেটে নিয়েছি, কেটে জলের মধ্যে দিয়ে রেখেছি। এবার জল ঝরিয়ে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু ভেজে নেব আর 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আলুটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই পর্যায়ে আলুগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, আমি এবার কেটে ধুয়ে রাখা পালং শাকের শীষগুলো দিয়ে দেব। ভেজে রাখা বড়িগুলো এখানে আমার ঠান্ডা হয়ে গেছে, আমি এবার হাতের সাহায্যে এইভাবে একটু প্রেস করে নিয়ে বড়িগুলোকে ভেঙে নেব। সমস্ত কিছু কিন্তু প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ভেঙে রাখা বড়িগুলো দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। আপনারা চাইলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন, কিন্তু চিনিটা দিলে খেতে বেশি ভালো লাগবে। সমস্ত কিছুই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর চিনিটাও গলে গেছে। এই পর্যায়ে আমি এবার নামিয়ে নেব। এই পর্যায়ে পালং শাকের শীষ ভাজা রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে, পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আমার এই পালং শাকের শীষ ভাজার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আরও বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময়ে পেয়ে যান। আজ এই রেসিপিটা এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।